পেয়ার সিস্টেম নির্বাচনে হলে আওয়ামী লীগ কম করে হলো ৮০ থেকে ৯০টা আসন তারা পাবে, কারণ তাদের ভোট আছে। তারা আপাতত চুপচাপ আছে, না বুঝে পেয়ার পেয়ার করে হাইরে পেয়ার করে আপনি চিৎকার করছেন। এই যে এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আসুন, সব ভুলে যান এবং এই সমস্ত অকথা বিএনপিকে চাঁদাবাজ বলা, বিএনপি সন্ত্রাসী সংগঠন বলা, এই সমস্ত বাদ দেন। বলেন একটা কাজের কথা বলেন তো একটা কাজের কথা, এই কাজটা আপনার দেশের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন, বলেন তো, বলতে পারবেন না। চল মানে বলেন তো, নিজের সংগঠন সংগঠনী করার জন্য আর পিরিগিরি করার জন্য মানুষকে বিভ্রান্ত করা যা করেছেন, দেশের মানুষের জন্য কোন কাজটা করেছেন? ছাত্র শিবির ৯০ থেকে ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম। বলেন তো একজন আহত হয়েছেন কিনা, একজন শহীদ হয়েছেন কিনা, একজন মার্কে হাসপাতালে গিয়েছেন কিনা, একজন অ্যারেস্ট হয়েছেন কিনা, বলেন তো। আমরা সেলিম জলুয়া থেকে শত শত মানুষ সেখানে শহীদ হয়েছে, তাদের তো এখানে কোনো একজন লোক তো শহীদ হয়নি। এই যে বিগত 15.5 বছর আমরা আন্দোলন করলাম, অথবা 2001 সাল থেকে বলেন আপনাদের কয়টা লোক এই আন্দোলন করতে গ্রেপ্তার হয়েছে? বলেন তো রাস্তায় কয়জন আপনার মানুষ জীবন দিয়েছে? বলেন তো তেল গ্যাস বিদ্যুৎ দাম কমানোর মিছিল করতে কয়জন আপনাদের শহীদ হয়েছে? বলেন তো লোডশেডিং বন্ধ করে দাবিতে মিছিল করতে কয়জন আহত হয়েছে? আমি তো এই বয়সে পাবনা জেলা আহ্বায়ক হিসেবে আমি যখন বিদ্যুৎ অফিসে এই দাবি পেশকে আসতেছিলাম, তখন নির্দয়ভাবে আমাকে রাস্তায় পিটানো হয়েছিল। তো একদিন আমাদের তার মারা গিয়েছে, অসুস্থ হয়ে আমাদের স্বেচ্ছাসেবক ইয়ামিন আহ্বায়ক, সে আমাকে রক্ষা করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিল। বলেন আপনারা কোন দিন আহত হয়েছেন বলেন? হ্যাঁ, 24 আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আমরাও অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরও কিছু মানুষ শহীদ হতে অস্বীকার করবো না, সত্যি কথা করি না, কিন্তু আমাদের কি আপনাদের থেকে কম হয়েছে? আপনাদের থেকে আমাদের অ্যারেস্ট কম হয়েছে? আমাদের 5 থেকে 7 হাজার মানুষ গ্রেপ্তার হয়েছিল। বিগত সরকার কথায় বলতো আওয়ামী লীগ দেশ থেকে দিকে নিয়ে সরকার পতন করতে চায়। এত কষ্ট করলাম সবাই মিলে, মনে করেছেন একেবারে সুখে একেবারে বুদ্ভুত হয়ে আজকে ঘুরতেছেন। এইটা নিয়ে যদি আমাদের ভিতরে যেটা শুরু হয়েছে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি এখনো ঐক্যবদ্ধ না হন, আমি বলছি এখনো কোনো বিপদ কাটেনি, এখনো কিন্তু পার্শ্ববর্তী দেশের আমাদের শব্দ কাছে সবাই মারা যায় নাই, সবাই আজকে পালায় নাই, তারা বাংলাদেশের মাটিতে তারা আছে। এই আমাদের ভিতরে অনৈক্যের কারণে আমাদের এই কথা বলে অনৈক্য সৃষ্টি করার মধ্য দিয়ে আজকে তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন। পেয়ার সিস্টেম নির্বাচনে হলে আওয়ামী লীগ কম করে হলো ৮০ থেকে ৯০টা আসন তারা পাবে, কারণ তাদের ভোট আছে। তারা আপাতত চুপচাপ আছে, না বুঝে পেয়ার পেয়ার করে হাইরে পেয়ার করে আপনি চিৎকার করছেন। এই যে এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আসুন, সব ভুলে যান এবং এই সমস্ত অকথা বিএনপিকে চাঁদাবাজ বলা, বিএনপি সন্ত্রাসী সংগঠন বলা, এই সমস্ত বাদ দেন। এই সমস্ত সমস্যা বাদ দিয়ে আপনার রাজনীতি আপনি করেন, দেশের মানুষ যদি আপনাকে পছন্দ করে, আপনাদের কথা পছন্দ করে, অবশ্যই দেশের মানুষ আপনাকে ভোট দেবে। তাই শেষ কথা বলতে চাই, বাদ দেন, আসুন সবাই মিলে আমরা একটা ভালো নির্বাচনের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সেটি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই সেই নির্বাচনটা অনুষ্ঠিত করার মধ্য দিয়ে আপনারা সুন্দরভাবে দেশের মানুষের কাছ থেকে আপনারা বিদায় নেবেন। আর 2026 ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না করেন, এখানে বলে যাচ্ছে 2026 ফেব্রুয়ারির পরে আপনার এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না।